টাইম অ্যান্ড ওয়ার্ক সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড ক্লাস তোমাদের 26 পর্যন্ত হয়েছিল, 27 থেকে শুরু। 27 নম্বর কোশ্চেনে বলেছে যে কোন একটি কাজ এবিসি 24, 30 এবং 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সে চলে যায়। সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগবে? ব্যাপার হচ্ছে, কাজের যদি দিন আমরা ভাগ করি, তো সি চলে গিয়েছিল শেষ 4 দিন। এই যে শেষ 4 দিন, এখানে শুধু কাজ করেছে এ আর বি, সি নেই। হ্যাঁ, এর আগে তিনজনেই ছিল, এ বি সি তিনজনেই ছিল। ঠিক আছে, সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে বের করতে বলেছে। তো আমরা জানি যে এ 24 দিনে করতে পারে, বি করতে পারে 30 দিনে, আর সি করতে পারে 40 দিনে। লসাগু 120 হবে, মানে টোটাল কাজটা হচ্ছে 120। 24 দিয়ে 120কে ভাগ করলে 5, 30 দিয়ে 120কে ভাগ করলে 4, আর 40 দিয়ে 120কে ভাগ করলে 3। এটা তিনজনে করে। তিনজনে একসঙ্গে কত করছে? তিনজনে একসঙ্গে করছে তোমার 12 ইউনিট। আর দুজনে এ আর বি, এই দুজনে মিলে একসঙ্গে কত করছে? 9 ইউনিট। এই যে 9 ইউনিট করছে, এরা কিন্তু শেষ 4 দিনে ছিল। তো শেষ 4 দিনে কত করবে? 4 9 36 ইউনিট। তাহলে বাকি কাজটা এবিসি তিনজনে করেছে। বাকি কাজটা কত? 120 থেকে 36 বিয়োগ করে দাও, তাহলে বাকি কাজটা হবে 84। এই কাজটা কে করেছে? তিনজন মিলে। তিনজনে একদিনে কত করে? 12। তাহলে 84 করতে কত সময় লাগবে? 84কে 12 দিয়ে ভাগ, তার মানে 7 দিন। তাহলে প্রথমটাই 7 দিন, আর এখানে শেষ 4 দিন। মোট কত দিন লাগলো তাহলে? মোট 11 দিন। এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন রয়েছে? ওকে, কাল রাত্রেবেলায় ক্লাস করবে, কালকে রোববার আছে। নেক্সট কোশ্চেন, কোন একটি কাজ এবিসি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ আর 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে ব্যাপারটা একটু বুঝে নাও, তাহলে ইজি হয়ে যাবে। এইটা হচ্ছে কি বলেছে, কি 4 দিন আগে এ পালিয়েছে। তো যদি আমরা 4 দিন আগে এটাকে ধরে নিই, তো এর পরের থেকে এ নেই। এখানে এবিসি তিনজনেই আছে। ঠিক আছে, এবিসি তিনজনে আছে, এবার এ থাকবে না। তাহলে কে কাজ করবে? বি আর সি। বি আর সি দুজনে কাজ করবে। বলেছে 3 দিন আগে বিও চলে গিয়েছে, ধরে নাও এইটা 3 দিন আগে। এবার বিও নেই, তাহলে শুধু কে কাজ করেছে? শুধু সি কাজ করেছে। তাহলে একদিন কাজ করেছে বিসি, আর 3 দিন কাজ করেছে সি, তাই না? 3 দিন আগে বি চলে গিয়েছে, তো 3 দিন আগে বি, এ তো পালিয়ে গিয়েছে আগে, তারপরে বিও চলে গেলে শেষ 3 দিন শুধু সি করেছে। তার মানে মাঝে একদিন বিসি দুজনে করেছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, দেখো, এ একদিনে করে 4, বি একদিনে করে 8, আর সি একদিনে করে 10। লসাগু কত হবে? 4 8 10-এর 40। তাহলে 4 দিয়ে ভাগ করলে এ করে 10, বি করে 5, আর সি করে 4। এবার হিসাবটা করে নাও। দেখো, বি সি একদিন কাজ করেছে, তো একদিনে কত করবে? বি সি যদি আমরা দেখি, তো একদিনে 9 করে। বি আর সি একদিনে করে 9, তার মানে একদিনে 9 করবে। এরপরে সি একা কাজ করেছে, সি একদিনে করে 4, তাহলে 3 দিন কাজ করেছে একা, তাহলে 3 দিনে কত করবে? 12। এই দুজনে এই 21 কাজ হয়ে গিয়েছে। তাহলে কাজ আর কত বাকি থাকে? 140-এর মধ্যে 21 অলরেডি হয়ে গিয়েছে, তার মধ্যে 19 কাজ বাকি আছে, তাই না? এই 19 কাজটা কে করবে? 19 কাজটা এরা তিনজনে করবে। প্রথমে তো তিনজনই ছিল, তিনজনে একসঙ্গে করে 19। তাহলে 19 করতে কত সময় লাগবে? 19কে 19 দিয়ে ভাগ, তার মানে একদিন। তাহলে মোট কত দিন লাগলো? এরা একদিন কাজ করেছে, তাহলে এরা একদিন তিনজনে, তারপর বিসি একদিন, আর সি 3 দিন। মোট কত দিন? তো 1 + 1 + 3, অর্থাৎ মোট 5 দিন। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? আগের অঙ্কটা এখনটা সেমই অঙ্ক। ক্লিয়ার? কারো ডাউট আছে কিছু? কালকেও ক্লাস করবে না তোমরা? হ্যাঁ স্যার, করব। বাকিরা? স্যার করব। করব স্যার। স্যার কটার দিকে বলবেন? কটার দিকে? রাতে এই 7:30টার দিকে। ওকে, চলো। হ্যাঁ স্যার। ওকে, কালকে কিছু
কি বলছো? কালকে কি কিছু আছে মানে? হ্যাঁ, কালকে ভারত পাকিস্তান খেলা রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি। চলো নেক্সট কোশ্চেন। এ বি ও সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16 এবং 24 দিনে করতে পারে। ও আচ্ছা আচ্ছা। বি একদিন অন্তর সি এ এবং সি কে সাহায্য করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো, প্রথমে এ একটা কাজ 8 দিনে করে, বি করে 16 দিনে, আর সি করছে 24 দিনে। লসাগু কত হবে? 48। তাহলে এ একদিনে করে 6, বি একদিনে করবে 3, আর সি একদিনে করবে 2। এবার বি সাহায্য করছে একবার এ কে একবার সি কে। তো প্রথম দিন কে কাজ করবে? প্রথম দিন এ কাজ করবে এবং বি কাজ করবে, কারণ বি একদিন অন্তর অন্তর এ আর সি কে সাহায্য করে। তাহলে এ বি একদিনে কত করে? এ বি একদিনে দেখো করবে 9, হ্যাঁ কি না? 6 আর 3 9। আচ্ছা, দ্বিতীয় দিন কে কাজ করবে? সি আর বি। সি কে সাহায্য করবে বি। তো সি বি একদিনে কত করে? 5। তাহলে তোমরা যদি হিসাব করো তাহলে তোমরা পাবে 2 দিন, কাজ হবে টোটাল 14 ইউনিট। তো এখানে তো 48 আছে, তাই না? 48। তাহলে এই 14কে 48-এর কাছাকাছি নিয়ে যাও। 14 3 42, 3 দিয়ে গুণ করলে 42 হবে, তো এদিকেও 3 গুণ করে দাও, তাহলে আমরা পাবো 6 দিন, আর কাজ হবে 42 ইউনিট। তাহলে আর কত ইউনিট কাজ বাকি আছে? আর বাকি আছে 48 থেকে 42 বিয়োগ করে দাও, 6 ইউনিট কাজ বাকি আছে। এটা কে করবে এবার? দেখো, 6 দিন মানে তো জোড় দিন, আর জোড় দিনে বিসি কাজ করে, আর বিজোড় দিনে এসি, তাই না? এখানে উপরে দেখতে পাচ্ছ, বিজোড় দিনে এসি, জোড় দিনে সিবি। তাহলে এর মোট 7 নম্বর দিন, তো সেটা এসি কাজ করবে বিজোড় দিনে, এসি। এ আর সি যদি দেখি আমরা, সরি এ বি, এ আর বি যদি দেখি তো একদিনে 9 করে, তাহলে 6 ইউনিট করতে কত সময় লাগবে? 6কে 9 দিয়ে ভাগ, তার মানে হবে 2 এর 3 দিন। তাহলে এখানে টোটাল লাগলো 6 দিন, আর এখানে 2 এর 3 দিন, তার মানে 6 পূর্ণ 2 এর 3 দিন। এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। কোন একটি কাজ এবিসি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল? সহজ কোশ্চেন, বারবার এই কোশ্চেন আসে। এ 20 ইউনিট, এ 20 দিন, বি 8 দিন, আর সি 10 দিন। লসাগু কত হবে? 40। তাহলে এ করবে 2, বি করবে 8 5, আর সি করবে 4। এই তো ব্যাপার। এবার হয়েছে কি দেখো, বিসি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে, তার মানে বিসি 4 দিন কাজ করেছে। বি আর সি যদি তোমরা খেয়াল করো, বি আর সি তো একদিনে করে 9, তাহলে 4 দিনে কত করবে? 4 9 36 ইউনিট। তাহলে বিসি করেছে 36, তাহলে বাকি থাকে কত কাজ? কি গো, ভুল করছে নাকি? 4 ইউনিট। ঠিক আছে, 36 থেকে 40 থেকে 36 টোটাল কাজটা তো বাড় যাবে তো। ওকে, 40 থেকে 36 4 বিয়োগ করলাম, 4 ইউনিট বাকি আছে। এই 4 ইউনিট কে কাজ করেছিল? এ কাজ করেছিল। এ কিন্তু একা কাজ করেছিল, হ্যাঁ, এ একা কাজ করেছিল। তাহলে এই 4 ইউনিট করতে এ এর কতদিন লেগেছিল? এ একদিনে 2 করে, তাহলে 4 করতে লাগবে 2 দিন। তাহলে এ 2 দিন একা কাজ করেছিল। তোমাদের অ্যান্সার হবে 2 দিন, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? কোন একটি কাজের 4এর 5 অংশ, হ্যাঁ কিছু বলছো? ওকে, এ কোন একটি কাজের 4এর 5 অংশ 20 দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজ 3 দিনে শেষ হয়। বি একা কাজটি কত দিনে করবে? দেখো, হিসাব করি আমরা, যদি এ এই যে 5 ভাগের মধ্যে 4 ভাগ কাজটা 20 দিনে করে, এ 5 ভাগের মধ্যে 4 ভাগ করে 20 দিনে, তাহলে 5 ভাগ করবে কত দিনে? 25 দিনে। এ 5 ভাগ মানে টোটাল কাজটা 25 দিনে করবে। 4 ভাগ 20 দিন মানে 1 ভাগ 5 দিন, 5 ভাগ হবে 25 দিন। ঠিক আছে, তো এর পুরো কাজটা 25 দিনে করে। এবার 20 দিন তো কাজ করেছে, সে 20 দিন কাজ করেছে, এরপরে বি যোগ দিচ্ছে। তাহলে এ যদি 25 দিনের মধ্যে 20 দিন কাজ করে ফেলে,
তাহলে এ এর আর কত দিনের কাজ বাকি আছে? আর 5 দিনের কাজ বাকি আছে। এ এর 5 দিনের কাজ বাকি আছে। এই যে 5 দিনের কাজ বাকি আছে, এই কাজটা বি কে নিয়ে 3 দিনে করেছে। তার মানে বি কে যদি সঙ্গে নেয় তাহলে এ আর বি দুজনে কাজ করবে, দিয়ে 3 দিনে করে দেবে। তাহলে এ যেটা 5 দিনে পারে সেটা এ বি 3 দিনে পারে। তো একত্রে বলা আছে, একজন বলা আছে, তাহলে আর একজন বের করার নিয়ম তোমরা সকলেই জানো। 5 আর 3 উপরে গুণ হয়, আর 5 আর 3 নিচে বিয়োগ হয়, তাই না? তার মানে আমরা পাবো 7.5 দিন। তাহলে বি 7.5 দিনে করে কোন কাজটা? এ যেটা 5 দিনে পারে সেটা বি 7.5 দিনে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এ তো পুরো কাজটা 25 দিনে করে। এ যেটা 5 দিন, এ যেটা 5 দিন, বি সেটা 7.5 দিন। তাহলে এ তো যেটা 25 দিনে করবে, মানে 5 দিয়ে গুণ করলে এ 25 পাবো, এদিকেও আমরা 5 গুণ করে দেবো। তাহলে এ যেটা 25 দিন সেটা বি 5 সাথে 35 আর 2.5 37.5 দিন নেবে, 37.5 দিন নেবে, তাই না? এ যেটা 25 দিন, বি সেটা 37.5 দিন নেবে, মানে 1.5 গুণ। 1.5 গুণ তো আমরা দেখতেই পাচ্ছি, 5 আর 7.5, এটা 1.5 গুণ। এখানেও 1.5 গুণ হবে, মানে 7.5 37, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ব্যাপারটা বোঝো। এখানে 6 দিনে করতে পারে, এ 8 দিনে করতে পারে, কিন্তু ঘন্টা আলাদা। তাই কি করব, পুরোটা ঘন্টাতে করব। দেখো এ ক দিনে পারে? 6 দিনে। কত ঘন্টা করে কাজ করে? 7 ঘন্টা করে। তাহলে 6 দিন যদি 7 ঘন্টা করে কাজ করে, তার মানে 6 7 42 ঘন্টা। এ 42 ঘন্টা লাগে টোটাল, 6 দিন 7 ঘন্টা করে। আর বি, বি কত লাগে? 8 দিন কাজ করে 7 ঘন্টা করে। তাহলে 8 7 56 ঘন্টা নেয়, ঘন্টাতে কনভার্ট করে নিলাম আমরা। এ করে একটা কাজ 42 ঘন্টায়, আর বি করে 56 ঘন্টায়। তাহলে এদের লসাগু আমরা বের করব, ঠিক আছে? 168। 42 আর 56, 7 দিয়ে 7 6 42, 7 8 56, 2 দিয়ে 3 4, আর যাচ্ছে না, 12 12 2 24, 24 7 কত হচ্ছে? 168, তাই তো? তো 168 ইউনিট হচ্ছে আমার লসাগু। তাহলে 42 দিয়ে ভাগ করে দাও, 7 6 42, মানে 4 ইউনিট পাবো। আর 56 দিয়ে ভাগ করে দাও, 7 8 56, 3 ইউনিট পাবো। এই হচ্ছে এ বির ব্যাপার। তো এ বি একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করবে? তো আমি কত ঘন্টা লাগবে এটা প্রথমে দেখে নিই। দুজনে মিলে 7 করে, একদিনে করে 7, মানে এক কত ঘন্টায়, এগুলো ঘন্টায় করেছি, হ্যাঁ, 1 ঘন্টায় করে 7। তাহলে 168 করতে কত সময় লাগবে, কত ঘন্টা লাগবে? 168কে 7 দিয়ে ভাগ করে দাও, তো আমরা 2 3 6 6 4 24, 24 পাবো, 24 ঘন্টা, তাই না? এবার বলেছে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে। আচ্ছা 24 ঘন্টা যদি কাজ করে, 8 ঘন্টা করে যদি কাজ করে একদিনে, তাহলে কত দিন হবে? 24 ঘন্টা, 24 ঘন্টা মানে কত দিন? 3 দিন। একদিনে 8 ঘন্টা কাজ করে, 2 দিনে 16, আর 3 দিনে 24 ঘন্টা কাজ হবে, কারণ সে টোটাল কাজটা 24 ঘন্টাতে করতে পারে। 24 ঘন্টা মানে 3 দিন হবে। ক্লিয়ার? দিনে যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে 3 দিন লাগবে, অপশন এ হবে উত্তর। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে, বি 6 ঘন্টা কাজ করে 10 দিনে সম্পন্ন করে। তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত? সেম কোশ্চেন আগের মতোই। দেখো এ 5 ঘন্টা করে কাজ করে 8 দিন, তার মানে মোট 40 ঘন্টা। আর বি 6 ঘন্টা করে কাজ করে 10 দিন, তার মানে 60 ঘন্টা। লসাগু হবে 120, 40 দিয়ে ভাগ করলে 3, 60 দিয়ে ভাগ করলে 2। এই হচ্ছে ব্যাপার। দুজনে মিলে একসঙ্গে করে 5। বলেছে তারা প্রত্যহ 8 ঘন্টা করে। তাহলে 120 যদি করে, 1 ঘন্টায় যদি 5 করে, তাহলে 120 করতে কত সময় লাগবে? 120 ডিভাইডেড বাই 5 মানে 24 ঘন্টা। যদি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে তাহলে কত দিন লাগবে? 24 ঘন্টা মানে 24 ঘন্টা মানে 3 দিন। এখানেও অ্যান্সার হবে 3 দিন, অ্যান্সার হবে অপশন ডি। সেম কোশ্চেন ছিল। নেক্সট, এ এবং বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তাহলে কাজটি কতদিন শেষ হবে? একদিন অন্তর অন্তর কাজ করছে, ওকে। তো কি পাবো আমরা? এ করে 20 দিনে, বি করে 40 দিনে।
লসাগু 40ই হবে। এ করবে 2 ইউনিট, বি করবে 1 ইউনিট। তাহলে প্রথম দিন এ কাজ করবে কত করবে, 2 ইউনিট করবে। দ্বিতীয় দিন কাজ করবে বি, কত ইউনিট করবে, 1 ইউনিট করবে। তার মানে মোট 2 দিন লাগবে দুজনের, আর কাজ হবে 3 ইউনিট। আমাকে 40 অবধি যেতে হবে, তো কত হবে 40 অবধি গেলে, আচ্ছা 3 ইউনিট করে 39, 13 39, 39 13 গুণ করে দাও এ পক্ষ, এ পক্ষ 13 গুণ করে দাও, তাহলে আমরা পাবো 26 দিন, কাজ হবে 39। আর এক কাজ বাকি আছে, একটা কে করবে 26 27 নম্বর দিনে অবশ্যই বিজোড়ে এ করবে। তো এ তো একদিনে 2 করে, তাহলে 1 ইউনিট করতে 1-এর 2 দিন লাগবে। তাহলে মোট কত লাগলো, 26 দিন আর 1-এর 2 দিন, তার মানে 26 পূর্ণ 1-এর 2 দিন। তবে কত দিনে কাজটি শেষ হবে, আচ্ছা 26.5 তো হবে। 26.5 তো হবে, কিন্তু দেওয়া অপশানে দেওয়া নাই, তাই ভাবছি আমি। দাঁড়াও, না ঠিকই আছে, 26.5 দিন সঠিক উত্তর হবে, ঠিক আছে, ভুল দেওয়া আছে। নেক্সট, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বিসি 3 ঘন্টায় আর এসি 2 ঘন্টায়, বি কত করবে। এটা একটু বড় হবে অঙ্কটি, কিছু করার নেই। দেখো একা কার বলা আছে, একা বলা আছে এ, তাহলে এ আর কোথায় আছে, এ সিতে এ আছে, তাহলে এসি কত ঘন্টায় করে, এ আর সি করে 2 ঘন্টায় বলা আছে, আর এ কত ঘন্টায় করে 4 ঘন্টায়, এটা বলা আছে। তো একত্রে আর একজন বলা থাকলে আর একজন সি তোমরা পেয়ে যাবে, এক্স ওয়াই উপরে গুণ, এক্স ওয়াই নিচে পার্থক্য, মানে 2 আর 4 উপরে গুণ হবে, আর নিচে 2 আর 4-এর পার্থক্য 2, তো কাটাকাটি করলে 4 ঘন্টা পাচ্ছি, তাহলে সি করতে পারে 4 ঘন্টায়। দেখো সি একা পেয়েছি, তাহলে সি আর কোথায় আছে, বি সিতে আছে, তাহলে বি আর সি দুজনে মিলে করে 3 ঘন্টায়, এটা বলা আছে। আর সি একা কত 4 ঘন্টায় করে, এটা আমরা পেলাম। তাহলে একত্রে আর একজন বলা আছে, তাহলে বলা নেই একজনের, বি এর বলা নেই, তো বিটা পেয়ে যাব, 3 আর 4 উপরে গুণ হবে, আর নিচে 3 4 পার্থক্য, তার মানে 12 ঘন্টায়। তো বি 12 ঘন্টায় করতে পারবে, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, এই অঙ্কটা অনেক জায়গায় দিয়েছে পিআইকিউতে। গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। সকাল 9টায় কাজ শুরু করে গঙ্গা, যদি 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে তাহলে কখন ধান বোনা শেষ হবে। দেখো গঙ্গার ক্ষেত্রে যদি দেখি তো 8, এবং সরস্বতীর ক্ষেত্রে যদি দেখি তাহলে 12 ঘন্টায়। তো লসাগু হবে 24, এ গঙ্গা 1 ঘন্টায় কত করে 3, আর সরস্বতী করে 2, একদিন অন্তর অন্তর কাজ করে। তো প্রথম দিন কে কাজ করবে, গঙ্গা কাজ করবে 3, আর দ্বিতীয় দিন কে কাজ করবে, সরস্বতী, সে করবে 2। তাহলে যদি আমরা দেখি তো 2 দিনে দুজনে মিলে করবে 5, ঠিক আছে। আমাকে 24 আনতে হবে, আমার 20, আমার 4 গুণ করতে হবে। ওকে, হ্যাঁ 4 গুণ করতে হবে, ঠিক আছে বেশ। 5 কাজ করে তো 4 অবধি যাবে, তো 4 গুণ করো, 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 8 দিন, 8 ঘন্টা, দিন হবে না এটা ঘন্টা হবে, 8 ঘন্টা, আর কাজ হবে 20 ইউনিট, ঠিক আছে। আট ঘন্টা 20 ইউনিট। এরপরে এটা তো 8 ঘন্টা মানে জোড় গেল, এবার বিজোড় কে, বিজোড় হবে তোমার এই যে গঙ্গা, সে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় করবে 3 ইউনিট, তাহলে আমরা পাবো 9 ঘন্টা। এখানে আসছে না বলে আমরা এইভাবে করতে হচ্ছে, 9 ঘন্টা, কাজ হবে 23 ইউনিট। এবার কাজ বাকি আছে আর 1 ইউনিট, সে কাজটা কে করবে, সে কাজটা এবার সরস্বতী করবে। সরস্বতী 1 ঘন্টায় 2 করে, তাহলে 1 ইউনিট করতে 1-এর 2 ঘন্টা লাগবে, 1-এর 2 ঘন্টা মানে 30 মিনিট লাগবে, তাহলে মোট লাগবে এদিকে 9 ঘন্টা, এদিকে 30 মিনিট, তার মানে মোট সময় লাগবে 9 ঘন্টা 30 মিনিট। ব্যাপারটা বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে সকাল 9টা, ঠিক আছে, 9 AM
এখানে যোগ করে দাও 9 ঘন্টা 30 মিনিট। যদি আমরা যোগ করি তো সকাল 9টা থেকে 9 ঘন্টা মানে সন্ধ্যে 6টা হবে, সন্ধ্যে 6টা হবে। আর 30 মিনিট যদি যোগ করো তাহলে আমরা কি পাই, সন্ধ্যা 6 ঘন্টা 30 মিনিট মানে পিএম আসবে, 6টা 30 পিএম। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এই অঙ্কটা অনেকবার পড়েছে, আমি দেখেছি স্কেলে। কি বলছো? এই অঙ্কটা অনেকবার রিপিট করেছি, অনেক পরীক্ষাতে বারবার এসছে। চলো, এগুলো তো কোনো না কোনো পরীক্ষাতে এসছে, সুবিধা দাসের যত অঙ্ক আছে কোনো না কোনো পরীক্ষাতে এসছে। চলো একটা নেক্সট। কথা বলবো হ্যাঁ বলো। স্যার, যে কোনোটা মিনিটে থাকে আর একটা ঘন্টায় থাকে, সেক্ষেত্রে কি করবো? মানে কেউ 2 ঘন্টায় করছে আর কেউ 50 মিনিটে করছে, তাহলে কি করে আনবো ওটা? ঘন্টা করে নেবে কিংবা 2 মিনিট করে নেবে। আর এখানে তো একদিন অন্তর 1 ঘন্টা অন্তর, আর ম্যাক্সিমাম 1 ঘন্টা অন্তর হতে বলে, এখানে মিনিট বলে না। ঠিক আছে, আধা ঘন্টা বলতে পারে, তো আধা ঘন্টা দিয়ে করবে, বলবে না আশা করছি, সেরকম তো দেখি না অঙ্ক। নেক্সট, কোনো কাজ এ 12 ঘন্টায় বি 15 ঘন্টায় শেষ করে, এই কাজটি শুরু করলে এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে। সেম অঙ্ক দিয়েছে সব, এগুলো প্র্যাকটিস করো ভালো করে। এ 12 আর বি 15। কারণ স্যার ওইটা বললে বলো। ওকে, এখানে 60 হবে লসাগু, তো স্যার কোরআন কিছু বলুন। 5 ঘন্টায় আর বি করবে 4 মিনিট। ঠিক আছে, এবার প্রথম যে ঘন্টা সেই ঘন্টাতে কে কাজ করবে, এ কাজ করবে, কত কাজ করবে 5। আর যে দ্বিতীয় ঘন্টায় বি কাজ করবে, কত কাজ করবে 4। তাহলে আমরা এখানে পাচ্ছি মোট 2 ঘন্টা আর কাজ হচ্ছে টোটাল 9। আমার 60 আছে, তো 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 12 ঘন্টা, কাজ হবে 6 9 54 ইউনিট। এবার 6 ইউনিট বাকি থাকে। এবার খেয়াল করো, এরপরে তো এ কাজ করবে, এ তো 5 ইউনিট কাজ করে, তাই না? তো আমার আরও 1 ঘন্টাতে এ কাজ করবে 5 ইউনিট, তাহলে মোট হয়ে গেল আমার 13 ঘন্টা। 13 ঘন্টাতে কাজ হচ্ছে 59, তাহলে আর এক কাজ বাকি আছে। 14 নম্বর ঘন্টায় কে কাজ করবে, বি কাজ করবে। বি 1 ঘন্টায় করে 4, তাহলে 1 ইউনিট করতে লাগবে 1 এর 4 ঘন্টা। 1 এর 4 ঘন্টা মানে 15 মিনিট, এখানে 15 মিনিট লাগবে। তাহলে এখানে 13 ঘন্টা লাগলো আর এখানে 15 মিনিট, মানে মোট সময় লাগবে 13 ঘন্টা 15 মিনিট। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? ক্লিয়ার? কারণ ডাউট আছে কিছু? নেক্সট, এ বি এর 50% কর্মক্ষম, মানে বি এর থেকে 50% বেশি কাজ করে। একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের অর্ধেক কাজ করতে পারে। সি একা কাজ করে 20 দিনে, তাহলে এ বি সি একত্রে কত দিনে করবে? অঙ্কটি ভালো করে বোঝো, কি বলেছে ভাষাটা ভালো করে বোঝো। একদিনে সি কি করে না, এ আর বি এর একদিনের মিলিত কাজের অর্ধেক করে, মানে এ বি দুজনে মিলে একদিনে যে কাজটা করে, ধরো একদিনে 1 ভাগ কাজ করে, তাহলে সি একদিনে কত করবে, সি একদিনে অর্ধেক করবে, হাফ। তার মানে আমি কি বলতে পারি, এ বি সি এর দ্বিগুণ কাজ করে, এ বি সি এর দ্বিগুণ কাজ করে, হ্যাঁ কি না? মানে কাজ করার যে ক্ষমতার অনুপাত সেটা হচ্ছে কি, এ বি দুজনে মিলে আর সি যদি আমরা অনুপাত দেখি, তো এ সি যদি 1 ভাগ কাজ করে তো এ বি 2 ভাগ কাজ করবে, এ বি ডাবল কাজ করবে। ওটাই বলতে চেয়েছে, একদিনে সি এ বির একটি পূর্ণ দিনের মিলিত কাজের অর্ধেক কাজ করে, মানে সি যদি অর্ধেক কাজ করে তার মানে এ বি ডাবল কাজ করে। আচ্ছা, ডাবল, এবার যদি এটা কার্যক্ষমতার অনুপাত হয়, এফিসিয়েন্সির অনুপাত হয়, তাহলে টাইম রেশিও বা সময়ের অনুপাত কি হবে, উল্টে যাবে, 1:2। মানে এ বি একদিনে যে কাজটা করবে সি একা সেটা 2 দিনে করবে,
সি সেটা 2 দিনে করবে। দেখো একদিনে অর্ধেক করে, একদিনে যদি অর্ধেক করে সি, তাহলে 2 দিনে পুরোটা করবে, হ্যাঁ কি না? 2 দিনে পুরোটা করবে, বুঝতে পারছো? কারো ভাষাটা বুঝতে অসুবিধা আছে? আর সি অর্ধেক কাজ করে, অর্ধেক কাজ করে একদিনে, তার মানে 2 দিনে পুরোটা করে। এ বি একদিনে পুরোটা করে আর সি 2 দিনে পুরোটা করে। এটা মানে কাজের অনুপাতের ক্ষেত্রে। এবার দেখো এখানে বলেছে কি, এটা সময়ের অনুপাত পেলাম। সি বলেছে 20 দিন লাগে, তাহলে বলো এ বির লাগবে কত দিন? 10 দিন। সি এর যদি একা 20 দিন লাগে, তাহলে এ বি এর 10 দিন লাগবে, ডাবল কাজ করে, তো সময় অর্ধেক লাগবে, তাই না? তার মানে আমরা এটাকে বলতে পারি যে এ বি এরা যে কাজটা করে 10 দিনে, সেটা সি করে 20 দিনে। তো এ বিকে যদি আমি একজন ধরে নিই, তাহলে এই 3 জন মিলে, মানে দুজন মিলে একত্রে কত করবে? 2 জন মানে এ বি একজন আর সি একজন, ঠিক আছে? তো আমরা সকলে তো জানি যে দুজনের একত্রে কাজ করার ফর্মুলা কি? দুজনে একত্রে কাজ করার ফর্মুলা উপরে গুণ হয়, নিচে যোগ হয়, তাই না? মানে 10 আর 20 উপরে গুণ হবে আর 10 আর 20 নিচে যোগ হয়ে যাবে। কাটাকাটি করলে আমরা পাবো 20/3, তার মানে 6 পূর্ণ 2/3 দিন। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? স্যার পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ আর একত্রে 15 দিনে আর আর পি একত্রে 20 দিনে করতে পারে, তাহলে বলতে হবে পি একা কাজটি কত দিনে করবে। বলো। দেখো আমরা এগুলো শর্টকাটে করি কিভাবে বলো তো? 3টি লসাগু ধরে নিই, 3টি লসাগু হবে 60, সেটা উপরে থাকে, ডিভাইডেড বাই 12 দিয়ে 60কে ভাগ করলে 5 পাই, তো 5, 15 দিয়ে ভাগ করলে 4 আর 20 দিয়ে ভাগ করলে 3 পাই। এবার যেহেতু এটা দুজন আছে, তো এটা 2 দিয়ে ভাগ হয়, ঠিক আছে? আমি আগের ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা জানি না। এটাতে কি হবে, নিচে কি আছে? নিচে 5, 9 আর 3, 9 3 12, তো 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয় নিচে, তার মানে 10 দিনে। 10 দিনে কে করবে? 3 জন মিলে, তাই না? 3 জন মিলে 10 দিনে করবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে এ বি সি, হ্যাঁ স্যার, এ বি সি 3 জনে মিলে করে 10 দিনে, তার মানে একদিনে করে কত ইউনিট বলতে পারবে? বা আর একটা নিয়মে করি, এ বি সি 3 জনে করে 10 ইউনিট, ঠিক আছে? আমাকে বলেছে পি বের করতে, আচ্ছা এ বি নাই, কি আছে? পি কিউ আর, ওকে। স্যার তো পি কিউ আর আপনি যোগ করে দিলেন, 12/2 নিয়ে 6 হলো, তাহলে পি এর মানটা আমি বার করলে 6 - 4 = 2 হলো, তাহলে টোটাল কাজ 7/2 = 30। চলো না আরো সহজে করছি, চিন্তা করছো কেন? পি কিউ আর 10 দিনে করে, আমাকে পি বের করতে বলেছে, তাহলে পি এখানে আমি রাখবো না, আমি কিউ আর রাখবো। বলো তো কিউ আর কত দিনে করে? কিউ আর করে 15 দিনে, দেখো বলা আছে, তাই না? তো তোমরা সকলেই জানো এখানে কিউ আরটাকে একজন ধরছে আমি, ঠিক আছে? তাহলে বলো যে পি আর কিউ আর এই দুজনে মিলে করে 15 দিনে, কিউ আর করে 15 দিনে, তাহলে পিটা বলা নেই, পি বের করার নিয়ম কি? 10 আর 15 উপরে গুণ হয় আর নিচে 10 15 বিয়োগ হয়, কাটাকাটি করলে 30 দিন, এটা অ্যান্সার। সহজে পাচ্ছি না? হ্যাঁ স্যার, এটা আরো সহজ। আরো সহজ। তোমাকে যদি বলতো কিউ কত দিনে করে, তাহলে আমি পি কিউ আর যেটা বের করেছি, পি কিউ আর এই 3 জনে করে 10 দিনে, আমাকে কিউ বের করতে হবে। তো কিউ যেখানে নেই, আর পিতে নেই, আর পি 20 দিনে করে, তো আর পিটা আমি লিখবো, আর পি এরা করে 20 দিনে। তাহলে এই পি আর কে একজন ধরে নাও আর কিউ একজন, এখানে একজন আছে, যেটা নেই সেটা বের করার নিয়ম কি? 10 আর 20 উপরে গুণ হয় আর 10 আর 20 নিচে বিয়োগ হয়ে যায়, তার মানে আর করবে 20 দিনে। সেম ভালো নিয়ম, এটা এইভাবে করলে হয়ে যাবে। তাছাড়া সবের ইউনিট বের করেও করতে পারো। নেক্সট, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একত্রে কাজটি কতদিন করবে? সবসময় মনে রেখো, কিছুদিন কম বেশি যদি বলে দেয়, কম বা বেশি যাই বলুক না কেন, এখানে 60 দিন কমে বলেছে, 60 দিন বেশিও বলতে পারতো। এবার এ এখানে বেশি কাজ করে, ঠিক আছে? তো
তো করবে কি, যতদিন কম বলেছে তাকে 1 গুণ কম দিয়ে ভাগ করে দেবে। 3 গুণ বলেছে 2 গুণ দিয়ে ভাগ করবে, যেটা পাবে সেটাই হবে যে বেশি কাজ করে তার সময়। এ এখানে বেশি কাজ করে মানে এ হচ্ছে 30 দিন, তাহলে বি কত হবে? বি 3 গুণ বেশি কাজ সময় লাগবে, এর থেকে বি এর 3 গুণ সময় বেশি লাগবে, কারণ এ কাজ করে 3 গুণ বেশি, তাহলে সময় বি এর 3 গুণ লাগবে মানে 90 দিন। কেন হয় একটু বলে দিই, তারপর দেখবে তোমরা বুঝতে পারবে। দেখো আমি যদি এরকম ধরতাম যে এ একটা কাজ করে আর বি করে, তো এ যদি x দিন হয় বি হবে 3x দিন, 3 গুণ সব বেশি লাগবে সময়, হ্যাঁ কি না? তো এই দুজনের মধ্যে পার্থক্য কত? 2x এর পার্থক্য এ আর বি এর মধ্যে, 2x দিনের পার্থক্য। এই 2x মানেই তো 60 দিন, তাহলে x মানে কত হবে? 60/2, এই যে 2 আসছে নিচে, আমি 2 এনেছিলাম এখানে, তাই না? তার মানে 30 দিন, x এর মান 30 দিন, আর x কোনটা ধরেছিলাম? a ধরেছিলাম, আর 3x হবে 90, তাই না? এই জন্য আসে। তো এত দূর তো করা দরকার নেই, জাস্ট 1 গুণ কম দিয়ে ভাগ করে দেবে, সেটা হবে যে বেশি কাজ করে তার দিন। তো 1 গুণ কম দিয়ে ভাগ করলাম, 30 পেলাম, এটা হবে এর দিন, তাহলে বি এর 3 গুণ লাগবে মানে 90 দিন। এবার এ বি যদি পেয়ে যাও, তাহলে এ বির একত্রে কত সময় লাগবে? নিয়ম হচ্ছে উপরে গুণ আর নিচে যোগ, 90 আর 30 নিচে যোগ, কাটাকাটি করে দাও, 4 2 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কেটে দাও 45, 45/2 তার মানে 22.5, অ্যান্সার হবে 22.5, অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট। এ একটি কাজ 12 দিনে, এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও 3 দিনে শেষ করে। বি একা কত দিনে করতে পারবে? কত সহজ নিয়ম বলো তো। এ 12 দিনে করে, কিন্তু এ একা 3 দিন করেছে, তাহলে এ আর কত দিন বাকি আছে? আর 9 দিন বাকি আছে। এই কাজটা এবার দুজনে করছে, এ আর বি দুজনে করছে, কত দিনে? 3 দিনে। তাহলে একত্রে আর একজন বলা আছে, আর একজন বলা নেই, বি বলা নেই, তো বি বের করব। 3 আর 9 উপরে গুণ হবে, নিচে 3 আর 9 বিয়োগ হবে, উপরে গুণ নিচে বিয়োগ, কাটাকাটি করলে কত পাচ্ছি? 3 2 4.5। তাহলে বি 4.5 কোনটা করছে? এ যেটা 9 দিনে পারে সেটা 4.5 দিনে, মানে অর্ধেক দিন। 9 দিন, এটা 4.5 দিন, মানে এ যেটা 9 দিনে পারে বি সেটা অর্ধেক লাগে। তাহলে এ তো 12 দিনে পুরো কাজটা করতে পারে, তো এ যেটা 12 দিনে করবে সেটা বি করবে 6 দিনে, অর্ধেক দিন লাগবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? সহজ মনে হচ্ছে না অঙ্কগুলো? হ্যাঁ। ভাববে, আমি যেরকম ভাবে ভাবছি সেভাবে ভাববে, দেখবে সহজ। এ বি 8 দিনে, বি সি 12 দিনে, সি এ, ওফ কার গো মাইক অন হয়ে আছে। এ বি 8 দিনে, বি সি 12 দিনে এবং সি এ 8 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে করবে? দেখো দুজন দুজন বলা আছে, আমি বললাম 8 12 আর 8 এর লসাগু করে দাও 24, সেটা উপরে হবে। নিচে কি হবে? 24কে 8 দিয়ে ভাগ, তার মানে 3, 24কে 12 দিয়ে ভাগ মানে 2, 24কে 8 দিয়ে ভাগ মানে 3, একে 2 দিয়ে ভাগ করতে হয় যদি দুজন দুজন বলা থাকে। তাহলে উপরে হবে 24, নিচে কত হবে? 6 8, 8কে 2 দিয়ে ভাগ, 3টি যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ মানে 4, তো 24কে 4 দিয়ে ভাগ মানে 6। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? নেক্সট, এ বি 9 দিনে এবং 12 দিনে, আচ্ছা আলাদা আলাদাভাবে 9 এবং 12 দিনে করতে পারে। একটি কাজ শুরু করলো, একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো। এই অঙ্ক আর করছি না, এটা তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? অ্যান্সার বের করবে। এই অঙ্ক বারবার করলাম আমি, একদিন অন্তর অন্তর কাজ করে, তো দেখি তোমরা নিজেরাও পারছো কি না। করছি না। নেক্সট, এ ও বি একটি কাজ 20 ও 15 দিনে করতে পারে, তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। সি একা কাজটি কত দিনে করতে পারবে? ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝো। দেখো এ করতে পারে 20 দিনে আর বি করতে পারে 15 দিনে, তো এর লসাগু কত হবে? এর লসাগু হবে 60। এ করবে 3 ইউনিট আর বি করবে 4 ইউনিট, ঠিক আছে? আচ্ছা, তারা একসাথে 6 দিন কাজ করেছে, তো এ বি একসঙ্গে দেখো 7 করতে পারে, তাহলে 6 দিনে কত করেছে? 42 ইউনিট করে দিয়েছে। তাহলে আর কত বাকি থাকে? আর বাকি থাকে তোমার 60 থেকে 42 বিয়োগ 18, তাহলে 18 বাকি আছে। এই 18 কে করবে? এবার সি যোগ দিয়েছে এর সঙ্গে, বি পালিয়েছে, সি যোগ দিয়েছে, তাহলে 18 করবে
এ এবং সি দুজনে মিলে কত দিনে করেছে? তারা 4 দিনে শেষ করেছে। তাহলে 18কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে একদিনে কত হবে? একদিনে হবে 4.5, তাই না? একদিনে 4.5 হবে, প্রতিদিন 4.5 করতে হবে। দেখো যখন এ করে, এ তো একদিনে 3 করে, তাহলে বাকি একদিনে 4.5 যদি করতে হয় তাহলে বাকিটা সি করবে। এ একদিনে কত করে? 3, 4.5-এর মধ্যে এ একদিনে করে 3, তাহলে বাকি থাকে 1.5, এটা সি করেছে একদিনে। সি একদিনে 1.5 করে, তাহলে পুরো কাজটা মানে 60 কাজটা করতে কত সময় লাগবে? 60/1.5, তাহলে আমরা কি পাবো? দশমিক তুললে 0 পাবো। 15 4 60, তার মানে 40 দিন। সি একা 40 দিনে করবে। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? কেউ আছো যে বুঝতে পারোনি? বলো, নির্দ্বিধায় বলো, আবার করবো। না না স্যার ঠিক আছে। ওকে, নেক্সট। এবিসি একটি কাজ 24, 9 এবং 12 দিনে করতে পারে। বিসি একত্রে কাজটি 3 দিন করে, তারপর কাজ ছেড়ে যেতে বাধ্য হয়। এ বাকি কাজ কত দিনে করবে? এটা একটু আলাদা কোশ্চেন। বাকি কাজটা এ কত দিনে করবে সেটা চেয়েছে। তো এ একদিনে 24 করতে পারে, বি একদিনে করে 9 দিনে করে, আর সি একদিনে 12 করে, টোটাল 12 দিনে। আচ্ছা, এই লস হবে কত হবে বলো তো? 12 9 96 72 72, ওকে 72। তাহলে এ 24 দিনে 72 মানে একদিনে 3, বি হবে একদিনে 8, আর সি হবে একদিনে 6। এবার বিসি একত্রে কাজ করেছে, বিসি একত্রে 3 দিন করেছে। দেখো বি আর সি যদি দেখি আমরা, তো একদিনে 14 করে দুজনে মিলে। একদিনে যদি 14 করে তাহলে 3 দিনে কত করবে? 42 কাজ হয়ে গিয়েছে। তো 72 মধ্যে যদি 42 কাজ হয়ে যায় তাহলে পড়ে থাকে 30 কাজ। এই 30 কাজটা আবার এ করবে। এ একদিনে 3 করে, এ একদিনে 3 করে, তাহলে 30 করতে কত সময় লাগবে? 30/3, তার মানে 10 দিন। অ্যান্সার হবে অপশন এ। সহজ ছিল এটা। নেক্সট, এ একটি কাজ 6 দিনে করতে পারে। বি এ এর থেকে 25% বেশি কর্মক্ষম। বি কত দিনে বি একা কাজটি সম্পন্ন করতে পারবে? এখানে দেখো এ কত দিনে সেটা বলা আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বি এ এর থেকে 25% বেশি কাজ করে, তাহলে বি বেশি কাজ করে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বি যেহেতু বেশি কাজ করে তাহলে বি এর সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। কম লাগবে। কাজ করা কম লাগবে। দেখো 50% বেশি বলেছে, মানে একটা 100 হলে আর একটা হবে 125, 25% বেশি, তো এটা থাকে। এবার এ যেটা যতদিন বলা আছে সেটা লিখব, ইনটু এই দুটির মধ্যে কোনটা উপরে যাবে। যেহেতু বি এর সময় বেশি কম লাগবে, বি এর সময় কম লাগবে, তাই আমার কমটা উপরে যাবে, নিচে বেশি আসবে। বাস এইটুকু কাজ। সব সময় মনে রাখবে এটা। একজনের তো বলা থাকবেই, আর পার্সেন্টেজে কম বা বেশি বলতে পারে। যদি কম বলে তো 100 থেকে সেটা মাইনাস হবে, বেশি বললে 100-র সঙ্গে যোগ হয়। এখানে 25% বেশি, তো 100 সাপেক্ষে 125। কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, তো 24/5, তার মানে হচ্ছে 4 পূর্ণ 4/5। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট, হ্যাঁ স্যার। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি 20 দিনে করতে পারে। ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করলো। সি একা কত দিনে করবে? দেখো এ 10 দিনে করতে পারে, বি 20 দিনে, তাহলে লসাগু হচ্ছে 20, টোটাল কাজ 20। এ 10 দিনে 20 মানে একদিনে 2, আর 20 দিনে 20 মানে একদিনে 1। দুজনে মিলে একদিনে কত করে? 3। দুজনে মিলে একদিনে 3 করছে। বলেছে সি যদি সাথে থাকে তাহলে 5 দিনে কাজ হয়। এই 5 দিন মানে এ 5 দিন, বি 5 দিন, সি 5 দিন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। এ বি তো 5 দিন কাজ করেছে দুজনে মিলে, তো এ বি একদিনে করে 3, তাহলে 5 দিনে কত করেছে? 5 দিনে 15। তাহলে এ বি 5 দিনে 15 করেছে, বাকিটা সি করেছে 5 দিনে। তো বাকিটা সি কত করে? সি 20 মাইনাস 15, তার মানে 5 ইউনিট। এইটা সি 5 দিনে করেছে। তো সি 5 দিনে 5 করে, তার মানে একদিনে 1 করে, তাই না? 5 দিনে 5 করে, তার মানে একদিনে করবে একদিনে 1। তাহলে 20 করতে কত সময় লাগবে? 20/1 দিনের কাজ, তার মানে 20 দিন।
5 দিনে 5 করে 20 দিনে 20। তাহলে অ্যান্সার হবে অপশন সি, 20 দিনে টোটাল কাজটা করতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 28 দিনে, আর 6 জন পুরুষ ও 16 জন মহিলা 11 দিনে করতে পারে, তাহলে 5 জন পুরুষ ও 4 জন মহিলা কত দিনে কাজটি করবে? তো আমাকে পুরুষ এবং মহিলার অনুপাত নিয়ে এসো। ওকে, দেখো 28 দিনে করে, একদিনে করতে গেলে 28 গুণ লোক বাড়াতে হবে, 28 গুণ করতে হবে। তো 2 28 হচ্ছে 56 জন পুরুষ, প্লাস 7 28 কত হবে? 56 আর 140, 196, 196 জন মহিলা লাগবে। আচ্ছা, এই যে 6 জন পুরুষ আর 16 জন মহিলা 11 দিনে করে, এই কাজটা যদি একদিনে করতে হয় তো লোক 11 গুণ করতে হবে, মানে 6 11 66 জন পুরুষ আর 16 11 176 জন মহিলা লাগবে। এরাও একদিনে পারে, এরাও একদিনে পারে, তার মানে এরা সমান। 66 এদিকে নিয়ে এসো, মাইনাস হয়ে যাবে, 56 মাইনাস করে দাও, তার মানে 10 জন পুরুষ থাকবে। 196 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, মানে 20 জন মহিলা। তাহলে আমরা বলতে পারি যে 10 আর 20 কাটা দাও, তাহলে 1 জন পুরুষ মানে হচ্ছে 2 জন মহিলা, তাই না? ওকে, তাহলে বলো তো এই প্রথম লাইনে ছিল 2 জন পুরুষ আর 7 জন মহিলা। আচ্ছা, 2 জন পুরুষ মানে কতজন মহিলা বলো তো? 2 জন পুরুষ মানে কতজন মহিলা লিখতে পারি? চারজন। 2 জন মানে 4 জন মহিলা, 4 জন মহিলা, আর এখানে 7 জন মহিলা আছে, তাহলে টোটাল 11 জন মহিলা 28 দিনে করে, তাই না? তো আমরা প্রথম লাইনে পাচ্ছি 11 জন মহিলা করে 28 দিনে। আমাকে চেয়েছে 5 জন পুরুষ এবং 4 জন মহিলা। আচ্ছা, 5 জন পুরুষের জায়গায় কতজন মহিলা লিখতে পারি? 10 জন মহিলা, আর 4 জন মহিলা এখানে বলাই আছে, তো 10 আর 4 14 জন মহিলা কত দিনে করবে সেটা চেয়েছে। তো 14 জন মহিলা করবে, জিজ্ঞাসা চিহ্ন 28 আছে, 28 দিলাম, ইন্টু, বলো তো বেশি লাগবে সময় এখন না কম লাগবে? এখন 14 জন মহিলা আছে, তো সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, মহিলা বেশি আছে, লোক বেশি হলে দিন কম লাগে, তো কমটা উপরে যাবে, নিচে বেশি। 14 সঙ্গে 28 কাটলে 2, তার মানে 22 দিন। অ্যান্সার হবে অপশন ডি, 22 দিন লাগবে। বোঝা গেল? নেক্সট, হ্যাঁ স্যার। রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে? এই দুটি আলাদা কম্পিউটার বলেছে কেন? কারণ একই কম্পিউটার হলে তো পরপর একজন অন্তর অন্তর কাজ হয়, তাই না? কিন্তু আলাদা কম্পিউটার মানে একসঙ্গেই চলছে, একসঙ্গে কাজ, মানে এর 1 ঘন্টা আর এর 1 ঘন্টা, মোট 1 ঘন্টাই হবে, তাই না? হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝলে? দুজনেই 1 ঘন্টা যদি কাজ করে, তার মানে ওর 1 ঘন্টা 1 ঘন্টা, টোটাল 1 ঘন্টায় কাজ, হ্যাঁ কি না? তাই না? যদি বলি 1 ঘন্টায় কত করবে, তা দুজনেই 1 ঘন্টা 1 ঘন্টা করে কাজ করবে, কিন্তু যেহেতু আলাদা কম্পিউটারে কাজ করছে, তো টোটাল কাজটা 1 ঘন্টারই হবে। এবার খেয়াল করো, এখানে 6 ঘন্টা আর এখানে 5 ঘন্টা আছে, আলাদা আলাদা সময় আছে, এরকম তো করলে হবে না, দুজনের একই টাইম আমাকে সেট করতে হবে। মানে এটার সঙ্গে 5 গুণ করে দাও আর এটার সঙ্গে 6 গুণ করে দাও, তাহলে 5 6 আমি পাবো 30 ঘন্টা। রোনাল্ডো 30 ঘন্টা কাজ করবে। আচ্ছা, 32 5, মানে সময় যদি 5 গুণ করে দাও তাহলে তো কাজও তো 5 গুণ হয়ে যাবে, তাই না? তো 32 5 হয় 160, 160 পৃষ্ঠা টাইপ করবে। আর অ্যালেনের ক্ষেত্রে 30 ঘন্টা, 5 6 30 ঘন্টা, আর 40 6 কত হবে? 4 6 24, 240 পৃষ্ঠা। তাহলে দুজনে মিলে 30 ঘন্টায় কত করবে? দুজনে মিলে 30 ঘন্টায় করবে এই দুটি যোগ, তার মানে 400 পেজ। ক্লিয়ার? এত দূর ক্লিয়ার হলো? ওকে, এবার আমাকে বলেছে 110 পাতা টাইপ করতে কত সময় লাগবে। দেখো, 400 পাতা টাইপ করতে সময় লাগে 30 ঘন্টা, 400 পাতা টাইপ করতে 30 ঘন্টা লাগে, এটা আমরা বের করলাম।
তাহলে 1 পৃষ্ঠা টাইপ করতে সময় লাগবে 30/400। তাহলে 110 পৃষ্ঠা টাইপ করতে সময় লাগবে 110 গুণ হয়ে যাবে। দেখো উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে যাবে, তার মানে 3 11 33/4, তার মানে 8 পূর্ণ হবে 8, এটা হবে 8 পূর্ণ 1 4। তো 8 পূর্ণ মানে 8 ঘন্টা, আর 1 4, 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ কত হবে? 15 মিনিট। 1 4 ঘন্টা মানে 15 মিনিট, 60 গুণ করলে পেয়ে যাবে, ঠিক আছে? তো 8 ঘন্টা 15 মিনিট, অ্যান্সার হবে অপশন সি। বলো কার ডাউট আছে? না স্যার ক্লিয়ার। স্যার এই অঙ্কটা অনেক বড় ভাবে করতাম, আপনার ঠিক খুবই খুবই শর্ট টিপস, ভালো লাগলো। সহজভাবে করো। নেক্সট বলা হয়েছে এবিসি একটি কাজ যথাক্রমে 6, 10 এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল, তাহলে 2 দিনের মোট পারিশ্রমিক কত? দেখো 2 দিনের মোট কতটা কাজ করে সেটা যদি আমরা বের করতে পারি, কত ভাগ কাজ করে সেটা যদি বের করি, তাহলে সেই হিসেবে আমার টাকাটাও ভাগ হবে, ঠিক আছে? তারা মোট কত ইনকাম করছে? 300 টাকা। দেখো এ 1 দিনে 6 দিনে কাজ করতে পারে, বি 10 দিনে, আর সি 15 দিনে। তো লসাগু হবে 30, এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে বলো তো যে 6 দিনে পারে, 1 দিনে করে 5, বি করবে 1 দিনে 3, আর সি করবে 1 দিনে 2, ঠিক? তাহলে মোট কত কাজ হয় এক দিনে? একদিনে কত কাজ হয়? 10 মিনিট। আচ্ছা 1 দিনে যদি 10 হয় তাহলে 2 দিনে কত কাজ হবে? 20। তাহলে এই 30 ভাগের মধ্যে 2 দিনে 20 ভাগ কাজ করছে, মানে সে 30 ভাগের মধ্যে যদি 30 টাকা ইনকাম করে, টোটাল যদি 30 টাকা হতো তার মধ্যে 20 টাকা পেত 2 দিনে, হ্যাঁ কি না? 30 টাকা যদি টোটাল হতো, যে 30 ইউনিট কাজ করলে 30 টাকা দেবো, তাহলে 2 দিনে কাজ করছে 20 ইউনিট, তার মানে 20 টাকা পাবে। তো 30 টাকার মধ্যে 20 টাকা পাবে, তাহলে 300 টাকার মধ্যে কত পাবে? 2 দিনে 200 টাকা। অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? 1 দিনে 10 করে মানে 100 টাকা, 2 দিনে 200 টাকা, 3 দিনে 300 টাকা। 3 দিনে টোটাল কাজ হয়ে যাবে 3 জনের। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। তারা একটি কাজ শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে গেল। কাজটি মোট কতদিন আগে শেষ হবে? এ চলে গিয়েছে 3 দিন আগে, তো এই 3 দিন বি আর সি কাজ করবে, এর আগে কাজ করবে এ বি সি। তাহলে বলো এ 14 দিনে করতে পারে, আচ্ছা সি নেই, সরি, শুধু বি কাজ করবে ওটাই, ওকে? 3 দিন আগে এ চলে গিয়েছে, 3 দিন আগে এ চলে গেলে শুধু বি কাজ করবে, তার মানে এর আগে কাজ করছিল এ বি, ওকে? তো এ কাজ করে 14, বি কাজ করে 21 দিনে, তাহলে লসাগু হবে 42 ইউনিট। এ করবে 3 ইউনিট আর বি করবে 2 ইউনিট। আচ্ছা বি শেষ 3 দিনে একা কাজ করেছে, তো এই শেষ 3 দিনে কত কাজ হবে? বি দেখো 1 দিনে 2 করে, বি 1 দিনে করে 2, তাহলে 3 দিনে করেছে কত? 3 দিনে করেছে 6। বি শেষ 3 দিন 6 কাজ করেছে 42-এর মধ্যে, 42-এর মধ্যে যদি 6 কাজ করে তো বাকি থাকে কত? বাকি থাকে 36। এই 36 কাজটা দুজনে মিলে করেছে, তাই না? তো দুজনে মিলে কত সময় লাগবে? কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? তাহলে দেখো দুজনে মিলে 1 দিনে করে 5, তাহলে 36 করতে সময় লেগেছে 36/5, তার মানে 7 পূর্ণ 1/5 দিন। তাহলে মোট কয় দিন গেল? এখানে 7 পূর্ণ 1/5 আর এখানে 3 দিন, তাহলে মোট 10 পূর্ণ 1/5 দিন। হ্যাঁ কি না? বুঝতে পারছো? আমি আর লিখে লিখে করাচ্ছি না, 7 পূর্ণ 1/5 প্লাস 3 যোগ করলে 10 পূর্ণ 1/5 হয়, ঠিক আছে? তো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, এ বি একত্রে কাজ 12 দিনে করে, আর এ একা 28 দিনে করে, বি একা কত দিনে করবে? শুধু দেখো বারবার আমরা করছি যে এ বি 12 দিন আর এ করে 28 দিন। দুজনের বলা আছে, একজন বলা আছে, আর একজনের বের করার নিয়ম হচ্ছে 12 28 উপরে গুণ হবে, নিচে 12 28 বিয়োগ হয়ে যাবে, নিচে 12 28 বিয়োগ হয়ে যাবে,
ঠিক? তো এটা 4 দিয়ে কেটে দাও 4, এটা 4 দিয়ে কাটলে 3, 4-এর সঙ্গে 28 কাটলে 7, তার মানে 21 দিনে করবে। বি, অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, পি একটি কাজ 9 দিনে করতে পারে। কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, কিউ কত দিনে করবে? দেখো আমি বারবার বলছি 50% বেশি, তার মানে একটা 100 হলে আর একটা হবে 150। কিউ 9 দিনে করতে পারে, তো 9 লিখবো, ইন্টু কোনটা উপরে যাবে না, কিউ পি এর থেকে 50%, মানে কিউ বেশি কাজ করে, তো বেশি কাজ করে মানে দিন কম লাগবে, তো কমটা উপরে যাবে, নিচে 150। কাটাকাটি করো, এটা 50 দিয়ে কাটলে 2, এটা 50 দিয়ে কাটলে 3, 3-এর সঙ্গে 9 কাটলে 3, মানে 6 দিন, 6 ঘন্টা, অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, 16 জন লোক একটি কাজ 15 দিনে, বলছিলাম স্যার সবার ক্ষেত্রেই কমটা পড়ে যাবে তো? বলছিলাম স্যার এগুবার অঙ্কটা সবার ক্ষেত্রেই কমটা পড়ে যাবে তো? আরে বাবা সবার ক্ষেত্রে কেন যাবে? আমি কি বলছি, আমার ভাষাটা বুঝতে পারছো না? এখানে কিউ এর সময়টা কম লাগছে বলে কম গেল, যদি কিউ এর সময় বেশি লাগতো তাহলে আমি বেশিটাও করে দিতাম, বুঝতে পারলে? ঠিক আছে ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি এখন তো লাইভ ক্লাসে আছি, আমি একটু পরে তোমাকে কল করে বলছি, ঠিক আছে? ক্লাসটা করে নিয়ে আমি বলছি তোমাকে, হ্যাঁ ওকে। দেখো এখানটায় যদি কি বলতো 50% কম লাগে, যদি বলতো 50% কম, বেশি না বলে যদি কম বলতো, তাহলে এখানে 50% কমিয়ে দিতাম, একটা 100 হতো আর একটা হতো 50, একটা 50 কমে যেত, দিয়ে কি করতাম, পি এর 9 দিন তো 9, এবার যেহেতু কিউ কম কাজ করে, এখানে কিউ 50% কম কাজ করছে, যদি কিউ কম কাজ করে তার মানে দিন বেশি লাগবে, কিউ এর দিন বেশি লাগবে, তো এই দুটির মধ্যে বেশিটা উপরে যাবে আর নিচে কম, ঠিক আছে? মানে 18 ঘন্টা লাগতো। ওকে, নেক্সট, 16 জন লোক একটি কাজ 15 দিনে এবং 24 জন শিশু একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 8 জন লোক এবং 8 জন শিশু ওই কাজটি কত দিনে করবে? ওকে, 16 জন লোক 15 দিনে করে, তাহলে একদিনে করলে কত লোক লাগবে? 16 × 15, হ্যাঁ কি না? 15 গুণ লোক লাগবে, 15 গুণ পুরুষ লাগবে, 15 দিনের কাজ একদিনে করলে লোক 15 গুণ লাগে। আর 24 জন শিশু 20 দিনে করতে পারে, তো একদিনে যদি করতে হয় তাহলে শিশু 20 গুণ করতে হবে, এতজন বালক, এই দুটি সমান। চলো কাটাকাটি করতে পারি আমরা, এ পাশ ও পাশ, কেটে দাও, এটা 8 দিয়ে কাটলে 2, এটা 8 দিয়ে কাটলে 3, 3 দিয়ে তুমি 15 কাটলে 5, 5 আর 2 10, 10 দিয়ে 20 কাটলে 2 পাই, তার মানে একজন পুরুষ সমান হচ্ছে 2 জন বালক। তাহলে আমরা 16 জন 24 জন শিশু, হ্যাঁ আমরা এটা করতে পারি। আচ্ছা 24 জন শিশু, আমরা তো কি বলছো? আমার তো কাটাকুটি করে 30 আর 60 আসবে, তাহলে ওই দুটো এলসিএম করে দিলে তো হয়ে যাচ্ছে। কাটাকাটি করে 20 আর 60 মানে বুঝলাম না। হ্যাঁ মানে 16 দিনে 15 দিন করছে, তার মানে 8 দিনে করলে কি, আর যদি 24 দিনে 20 দিন করলে 8 দিনে করবে 60, তাহলে 30 আর 60 এলসিএম 60, তাহলে 2 আর 1, তাহলে 30/3 = 20। তাহলে এম আর ডি অন আদলেও চলবে। ওকে ঠিক আছে, বেশ, আমি তোমারটা আসছি, এটা দেখি 24 জন শিশুর জায়গায় আমি লিখতে পারি 12 জন পুরুষ, তাহলে 12 জন পুরুষ করে 20 দিনে, 12 জন পুরুষ করে 20 দিনে, আর আমাকে চেয়েছে 8 জন লোক আর 8 জন শিশু, 8 জন শিশুর জায়গায় আমি 4 জন লোক লিখতে পারি, তো মানে 8 আর 4 12 জন কত দিনে করবে সেটা চেয়েছে, তো 12 জন 20 দিনেই করবে, আমি তো আগেই বের করা আছে, ঠিক আছে? 20 দিনে করবে, অপশন ডি হবে উত্তর। হ্যাঁ এবার বলো। আমি বলছিলাম যে 16 জন লোক যদি 15 দিনে করে, তাহলে 8 দিনে আমার হচ্ছে 15 × 16 30 দিন বেরোচ্ছে। হ্যাঁ 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 ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি এটা বলতে চাইছো যে 16 জন লোক 15 দিনে করে, তাহলে 8 জন লোক কত দিনে করবে? 8 জন লোকের দিন ডাবল হয়ে যাবে, যেহেতু লোক আমার অর্ধেক হয়ে যাচ্ছে, তো দিন ডাবল হয়ে যাবে, তার মানে 8 জন পুরুষ করবে 30 দিনে, এটা আমরা পেয়ে যাচ্ছি।
আর 24 জন শিশু করে 20 দিনে, তো 8 জন শিশু, যেহেতু লোক আমি 3 গুণ কমিয়ে দিয়েছি তো সময় 3 গুণ বেড়ে যাবে, তার মানে সময় হবে 20 3 60 দিন, 8 জন বালকের লাগবে 60 দিন, এটা বলছে। এবার এদের টোটালটা কত দিনে করবে, 8 জন পুরুষ আর 8 জন বালক টোটাল কত দিনে করবে, তো 30 আর 60 উপরে গুণ হয় আর নিচে 30 60 যোগ হয়ে যায়, তাই না, এক্স ওয়াই উপরে গুণ আর নিচে এক্স প্লাস ওয়াই হয়। 8 জনকে একজন আর এটাকে বি ধরে নাও, এটা এ, 8 জন মানে এ আর 8 জন পুরুষ ই মানে বি ধরে নাও, তাহলে এ বি কত দিনে করবে, মানে 8 জন পুরুষ আর 8 জন বালক একসঙ্গে কত দিনে করবে, এটা হয়ে যায়। 30 দিয়ে এটা কেটে দাও 3, 3 দিয়ে 60 কেটে দাও 20, এইটাই তো বলতে চাইছিলে তুমি, তাই না? হ্যাঁ স্যার এটা ঠিক ঠিক ঠিক। চলো নেক্সট। 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টা করতে পারে, তাহলে 15 জন শ্রমিক ওই কাজটি কত সময়ে করবে? দেখো 12 জন করে 4 ঘন্টায়, তাহলে একজন করবে কত, 4 × 12, সময় বেশি লাগবে না, লোক কমিয়ে দিচ্ছ তুমি, লোক যদি 12 গুণ কমিয়ে দাও তাহলে সময় 12 গুণ বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে 15 জন লোক কত দিনে করবে, এবার 15 লোক মানে লোক বাড়িয়ে দিচ্ছ তো সময় কম লাগবে, মানে ভাগ হবে, ঠিক আছে? তো এটা 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে 4, তার মানে 16/5, তার মানে 3 পূর্ণ 1/5, 3 পূর্ণ মানে 3 ঘন্টা, আর 1/5, 5 ভাগের 1 ভাগ কত হয়, 1 ঘন্টা 5 ভাগের 1 ভাগ কত মিনিট, 12 মিনিট, তো 3 ঘন্টা 12 মিনিট, অ্যান্সার হবে অপশন বি। চলো বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে কাজ করতে পারে, তাহলে কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ করতে পারবে? দেখো এখানে 10 গুণ কাজ বাদ দাও, কি চেয়েছে, কি চেয়েছে, কতজন লোক, তাহলে আগে নিশ্চয়ই লোক বলা আছে, আগে কত লোক, 12, তো 12 লিখবো, ইন্টু ঘন্টা, দেখো আগে 9 ঘন্টা আর এখন 5 ঘন্টা, তো এখন 5 ঘন্টা কম কাজ করছে, মানে দিন লোক বেশি লাগবে। এখন যদি কম ঘন্টা কাজ করো, কম সময় ধরে যদি কাজ করে তো লোক বেশি লাগে, তো 9টা উপরে নিচে 5, দিন দেখো আগে 30 দিন আর এখন হচ্ছে 24 দিন, এখন দিন কম, দিন যদি কম হয় তার মানে লোক বেশি দরকার, তাহলে বেশিটা উপরে নিচে কম, ইন্টু আর একটা কি আছে 10 গুণ, আগে 1 গুণ এখন 10 গুণ, তো এখন যদি 10 গুণ হয় তাহলে লোকও 10 গুণ লাগবে, মানে বেশিটা উপরে যাবে, বাস কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে। 12 সঙ্গে 24 কাটলে 2, 5 আর 2 10, এই 10 সঙ্গে এই 10 কেটে দাও, তাহলে 3 9 27, তার মানে 270 জন লাগবে, অ্যান্সার হবে অপশন বি। এই নিয়মটা গত ক্লাসে বারবার করিয়েছি। নেক্সট আর করব, স্যার তাহলে নেক্সট দিনই করাবেন। আর মনে হয় 10-11টা অঙ্ক আছে, নেক্সট দিন করে দেবো, ঠিক আছে? থাক, 10-11টা বেশি আছে, হ্যাঁ তো 67 অঙ্ক থাকলে কত হয়, 120টা 11টা আছে, 11টা 120টা আছে, না স্যার, মানে শুধু মানে আর 20টা অঙ্ক আছে, শুধু 57 আছে 67 অবধি। হ্যাঁ 57 67 আর 20টা আছে, ঠিক আছে, গুড।